नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। रोज रोज पटल खेते यदि आर भालो ना लागे ताहले एकबार पटलेर एई रेसिपिटा आपनारा रान्ना करे निते पारेन। आमरा सब समय चाই एमन किछु रान्ना करते जेटा खेয়ে बाड़ीर सकले तृप्ति पाয় আর রান্নাটাও হয় বেশ সুস্বাদু আর একটু অন্যরকম। আজকে আমি আপনাদের সাথে পটলের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি, রেসিপিটা খেতে বেশ অন্যরকম স্বাদের হবে আর বেশ সুস্বাদুও হবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পটলের রেসিপি। এখানে রেসিপিটা বানানোর জন্য কয়েকটা পটলের অল্প করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলের দুটো দিকে এইরকম করে একটু করে চিড়ে নিয়েছি। আর এরকম করে একটু চিড়ে নিলে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার সাথে সাথে পটলের মধ্যে ভালো করে মশলাপাতিগুলো ঢোকে। এবার চলুন রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। প্রথমে আমরা পটলটাকে ভাজবো, তার জন্য খুবই অল্প করে একটু তেল দিচ্ছি। আর পটল ভাজতে গেলে কিন্তু খুব একটা তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তেলটা গরম হলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। জিরে থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে তখন এখানে কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু এরকম জিরে ফোড়ন দিয়ে যদি আমরা পটলগুলোকে ভাজি তাহলে কিন্তু পটলের মধ্যে সুন্দর একটা এই জিরে ভাজার গন্ধ চলে আসে। পটল ভাজার গন্ধর সাথে সাথে এই জিরে ভাজার গন্ধটা দারুণ সুন্দর একটা মাত্রা এনে দেয়। এবার সামান্য করে একটু লবণ আর খুবই সামান্য করে একটু হলুদ দিয়ে পটলটাকে আমরা ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে পটলটাকে আমরা ভাজবো। একটু ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়ে এবার পটলটাকে বেশ একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে পটলটা বেশ নরম হয়ে গেছিলো, তাতে পটলটা কিন্তু ভাজতে খুবই অল্প সময় লেগেছে। দেখুন পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া পটলগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে খুবই সামান্য করে আরেকটু তেল আমি দিচ্ছি। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি তেল এখানে ব্যবহার করছি না, খুবই অল্প তেলে রান্নাটা করছি। তেলটা গরম হলে একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা হয়ে গেলে একটা কেটে নেওয়া টমেটো দিচ্ছি। এবার এই টমেটোটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার টমেটোর সাথে এই আদা কাঁচা লঙ্কা বাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা একটু লো ফ্লেমে রেখে কষানো হতে থাক, ততক্ষণ আর একটা মশলা আমরা তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। এর মধ্যে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তার সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ, তার সাথে স্বাদ মতন মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই দিতে হবে যেহেতু এখানে টক দই টমেটো এই সমস্ত ব্যবহার আছে আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এখানে একটা জায়ফল নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে জায়ফলটাকে একটু এইরকম গ্রেট করে গুঁড়ো করে দিচ্ছি। তবে খুব বেশি কিন্তু জায়ফলের গুঁড়ো দেওয়া যাবে না, তাতে কষা স্বাদ হয়ে যায়। আর এই জায়ফলের গুঁড়োটা দেওয়াতে দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। এবার এই টক দইয়ের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টক দই যাতে একদম ডাইরেক্ট আমরা ফ্রিজ থেকে না বের করে রান্নায় ব্যবহার করি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দইটা যাতে নর্মাল টেম্পারেচারে থাকে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে যদি দইটা আমরা রান্নায় ব্যবহার করি দই কিন্তু এই আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে অনেক সময় কেটে যায়। এবার এদিকে দেখুন টমেটো আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা কষানো হয়ে যাওয়ার পরে দইতে মিশিয়ে নেওয়া মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে নেওয়া পটল, স্বাদ মতন লবণ আর 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি। ভালো করে এবার পটলের সাথে এই মশলাকে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু একদমই নেই।
এবার এই মশলার বাটিটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল, যাতে করে পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। পটল সেদ্ধ হওয়ার মতনই কিন্তু জল এখানে দিতে হবে, খুব বেশি জল দিয়ে দেওয়া যাবে না। এবার একটা ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু বেশ একদম রেডি হয়ে গেছে, মানে ওপরে কিন্তু তেলটা একদম ছেড়ে দিয়েছে। দইটা মানে বেশ এরকম তেল ছেড়ে দেবে। আর এই রান্নায় আগেই বলেছি খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, যেহেতু দইয়ের ব্যবহার করেছি, দই থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়ে। দেখুন রান্নাটা অলমোস্ট রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাওয়ের সাথে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। পটল খেতে যদি আর রোজ রোজ ভালো না লাগে, একবার পটলের এই ভিন্ন স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে খান। আশা করছি বাড়ির সকলের রেসিপিটা তৃপ্তি করে খাবে। তো কেমন লাগলো আজকের এই পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।